হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে নিয়ে এসেছি সুন্দর একটি দিনের ভিডিও, যেটি তোমাদের দেখতে আশা করছি খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক কি কি হয় আজকে সারাদিন। তো সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ ফুল তুলতে লেগে পড়েছি, যেটা আমি করি প্রায়। আর আজ ছিল পুজো, নীল ষষ্ঠী, তো তার জন্য প্রচুর ফুল লাগবে, তো সব রকম ফুল গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো ফ্রেশ হয়ে একদম রান্না বান্নায় বসে পড়েছি সকাল সকাল, কারণ পুজো দিতে যাব মায়ের সাথে। আর মা গিয়েছিল গঙ্গা স্নান করতে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না বলতে যেটা আমরা সকালে খাবো টিফিন, সেটা। তো দেখতেই পাচ্ছ প্রথমে কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে আলু কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম, কারণ একটু রান্না করে রেখে তারপর পুজো দিতে যাব। তো আলু আর কুমড়ো ভেজে নেব, ভেজে নিয়ে রান্নাটা করে নেব। আর বাড়ি এসে তারপরেও কিছুটা রান্না করতে হবে। আর শুধু আলু কুমড়ো না, আলু কুমড়োর সাথে ছোলার ডালও রান্না হবে। তো আমি এটা করে চলে গেছিলাম, আর বৌদি ছোলার ডালটা রান্না করেছিল। ওর হাতে ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে, আর আমার হাতে কুমড়োর তরকারি, তো তাই দুজনের দুটো রান্না করতে বসে পড়েছিলাম। আর এই যে দেখো রান্নাটা চাপিয়ে দিয়ে এসে আমি এদিকে পুচকিকে পরিয়ে নিচ্ছিলাম। ওকে একটু পরিয়ে নিয়ে তারপরে স্নান টান করে 10টা সাড়ে 10টার দিকে পুজো দিতে যাওয়ার কথা ছিল। এই যে দেখো পুচকি পড়তে বসে পড়েছে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করো। তো দেখো ওকে পরিয়ে আমি স্নান টান করে ফুলগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার ঘরে যে মহাদেব আছেন ওনার জন্য দুটো মালা গেঁথে নিয়েছি। আর আজকে পেয়েছিলাম আকন্দ ফুল, ধুতরা ফল, নীল ফুল, সব রকমের ফুলই পেয়েছিলাম। আর এই যে দেখো পুজোর জন্য সব জোগাড় করে নিয়েছি। আর এই যে দেখো মহাদেবকে মালাটা পরিয়ে নেব। আর কি যে ভালো লাগে মালাটা পরার পর মহাদেবকে দেখতে, দারুণ 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 লাগে। আর মালাটা গাঁথতে এত ভালো লাগে কি আর বলবো। এই যে দেখো আমি এক এক করে মালা, ফুল, বেলপাতা সব কিছু দিয়ে পুজো দিয়ে নিলাম। তোমাদের তো বললাম মা গঙ্গা স্নান করতে গেছে, আর আমাদের বাড়ি থেকে গঙ্গা আর যে ঘাটটা সেটা প্রায় আধা ঘন্টার উপরে লাগে। তো যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, তারপর স্নান টান করা সব কিছু মিলে প্রায় 2 ঘন্টার কাছে সময়। তো মায়ের আসতে দেরি হচ্ছিল, আর আমিও এদিকে পুচকিকে পরিয়ে নিয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, তারপর বসেছিলাম। তো মায়ের আসতে লেট হচ্ছিল বলে আমি পুজোটা করে নিলাম। আর এমনিতেও আমি তো তোমরা জানোই যে সোমবার দিন পুজোটা আমি করি, আর যেহেতু না খেয়েছিলাম তো পুজোটাও আমি করে নিলাম। আর উপোস করেই থাকি, সোমবারটা পুজো করেই তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু করি। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাও চলে এসেছিলো। মা আসার পর আমরা রেডি হয়ে একদম অঞ্জলি দিতে চলে যাই, যেখানে পুজো হচ্ছিল ভোলানাথের। তো ওখানে পুজো দিতে চলে যাই। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন 2-3 বার পুজো হয়ে গেছে, আবার বাইরে অনেকে ওয়েটও করছিল পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো ফুল, বেলপাতা সব কিছুতে বাবা মহাদেব পুরো চাপা পড়ে গেছেন। আর এই যে ঠাকুরমশাই উনি এক এক করে প্রত্যেকের নাম গোত্র জিজ্ঞাসা করছিলেন এবং তারপর পুজো দিয়ে দিচ্ছেন। অপবিত্র পবিত্র বা সর্বাত্মা
কতোপীরা যৎসরে পুণ্ডরীকাক্ষাং স্বচ্ছ অভ্যন্তরং শুচি নমঃশুচি 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 নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভূমেন বিলেপিতে চন্দনেন সমারব্ধে বিল্বপত্র হেতাপিরে এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। একটা সাজিতে জড়ো করো, এটাতে ঢালো সব ফুল। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর এই যে দেখো যেখানে পুজো দিতে গেছিলাম ওখানে সন্ন্যাসীরা সকালবেলা এই যে হোমের কয়লা নিয়ে খেলা করে সেটা হয়েছে। আর তখনও কিন্তু ওটাতে আগুন জ্বলছিল, ধোঁয়া বের হচ্ছিল। আর এই যে দেখো আমি আর পুচকি পুজো দিয়ে বাড়ি আসছিলাম, আর ও পরে নিয়েছিল একটা সুন্দর জামা। আজকেই ও নতুন এই জামাটা পরেছিল, আর ওর খুবই আনন্দ, কারণ নতুন জামা পরলে প্রত্যেকেরই কত আনন্দ হয়। আমরাও ছোটোবেলায় যখন ছিলাম আজকের দিনে কালকে মানে পয়লা বৈশাখের দিনে নতুন জামা পরা মানে বিরাট ব্যাপার ভাবতাম। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে প্রসাদ, এবার পুচকিকে খাইয়ে নিয়ে তারপর প্রসাদ খাবো। তো ওকে দেখো মহাদেবের চান জল আর প্রসাদ খাওয়ালাম। আর চান জল খাওয়াতে গিয়ে দেখো কি অবস্থা হলো, পড়েই গেল গায়ে। তো ও বলছে আমার নতুন জামাই ফেলে দিলে, আর কি করব, পড়ে গেল। তো দেখো ওর এইটা খুবই পছন্দের ছিল মিষ্টিটা, তো ওটা ছাড়া ও আর কিছুই খেলো না। তো ওকে প্রসাদ দিয়ে আমরা একে একে সবাই প্রসাদ খেলাম। আর বাড়ির ঠাকুর পুজো করেছিলাম সেই প্রসাদগুলোও নামিয়ে নিয়েছি, সেগুলোও সবাই মিলে খেলাম। খাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছিলো, প্রায় 11:30 বাজতে চলেছে। প্রচণ্ড খিদে পেয়েছিলো। এইদিকে দেখো লুচি ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো লুচি, বেশ ভালোই লাগে। আর আমার তো ভাতের থেকে লুচি পরোটা এগুলোই বেশি ভালো লাগে। তো আমার জন্য তো সুখের দিন ছিল সেদিন। সকালবেলা উঠে একদম আমার প্রিয় খাবার লুচি পেয়ে গেছি। তো চলো লুচিগুলো দেখতে থাক কেমন ফুলছে। আমি কিন্তু লুচির ময়দা মাখতে পারি না, বেলতে অল্প অল্প পারি, কিন্তু ভাজতে খুব ভালোই পারি। তো দেখো চটপট করে সবার লুচি ভেজে নিলাম, আর সবাই এদিকে খেতে শুরু করে দিয়েছিল। আর আমি যেহেতু ভাজছিলাম আমি পরেই খেলাম লুচি। আর এই যে বললাম বৌদি ছোলার ডাল করেছিল, ছোলার ডাল, আর আমি করেছিলাম আলু কুমড়োর তরকারি। তো সেটা দিয়েই এখন খাবো। আর তার সাথে মিষ্টি ছিল, আর আমি যেহেতু মিষ্টি ভালোবাসি কিন্তু সকালবেলা মিষ্টি খেতে কেমন লাগে, তো তার জন্য আমি সকালবেলা আর মিষ্টিটা খাইনি। তারপর দেখো এই যে আমাদের পুচকি লুচি খাওয়ার পর ওর নাকি গ্যাস হয়ে যাবে, তার জন্য থামস আপ খাবে যাতে ওর গ্যাস না হয়। তো তার জন্য দেখো ও মানে কোকাকোলার বোতলটা নিয়ে ঢালতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো দাদা বাজার থেকে কলা, তরমুজ, 2 রকম দই নিয়ে এসেছে, মিষ্টি দই আর টক দই। তো এগুলোই আজকে সারাদিন আমরা সবাই মিলে খাবো যারা উপোস করেছি। তো তারপর দেখো একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখো মা ডালিয়া রান্না করেছিল, বৌদি আর আমি খাবো। তো ডালিয়া খেয়েছি, ডালিয়া খাওয়ার পর আবার ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে দেখো পুচকিকে সাজিয়ে নিয়েছি, কারণ এখন বিকেলবেলা থেকে মাঠের দিকে একটু ঘুরতে যাবো। আর ওই দিকটা ঘুরতে যেতে বিকেলবেলা খুবই ভালো লাগে, খুবই। আর আজকে পুচকির বায়না হয়েছিল যে ও আজকে সাইকেল নিয়ে ঘুরতে যাবে। তো দেখো ও সাইকেল নিয়ে
আর আমি হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যানও ছিল। আর সাইকেলটা যেতে যেতে না রাস্তায় ওই যে খোয়া উঠে গেছে, তো ওর জন্য যেহেতু সমান না রাস্তাটা, পাকা রাস্তা হলেও তো ওর সাইকেলটা বারবার আটকে যাচ্ছিল, তো খুব জোরে চালাচ্ছিল, কিন্তু আবার মাঝে মধ্যে এই যে দেখো কাত হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো এরকম করতে করতে আমরা যে জায়গায় গিয়ে বসে থাকি, ভিডিও করি, গল্প করি, তো সেই জায়গাটাতে পৌঁছে গেছি। আর ওরও খুব আনন্দ। তো দেখো ওখানে বসে কতগুলো রিলস বানিয়ে এবার বাড়ি ফেরার পথে, কারণ প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধ্যাবেলা আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও করছিল, তো অনেকে বলছিল যে ভিডিও করো না, ভিডিও করলে ফুল পড়বে না, ভিডিও করলে ফুল পড়ছে না, ভিডিও করার জন্য ফুল পড়ছে না। দেখো ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখা আর চোখ ভিডিও করা দুটোতে একই জিনিস, তাই না? ভিডিওটা আমার ভবিষ্যতে থাকবে আর চোখে যেটা দেখছি সেটা আমার মনে থাকবে। আচ্ছা, আমি বা বাকি যারা ভিডিও করছিল তারা যদি এটা তাকিয়ে দেখি বা ভিডিও করি, তাহলে কি মানে ফুল পড়বে না? এরকম কি কোনো ব্যাপার আছে? ভিডিও করার জন্য ফুল পড়ছে না, হাস্যকর এরকম একটা কথা কিছুজন বলছিল। তো যাই হোক, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও ফুল পড়েনি। তারপর ওরা সেকেন্ড টাইম স্নান করতে যায়, স্নান করে আসার পর আর ওদের ফুল পড়েছে। অনেক জায়গায় প্রায় রাত্রি হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তাও ফুল পড়েনি, কিন্তু ওখানেও অনেকজন ভিডিও করেছে। তো যাই হোক, দেখা যাক। অনেক জায়গাতে আবার ভিডিও করেছে, তবুও সন্ধ্যাতেই ফুল পড়ে গেছে। জানি না, মহাদেবী জানেন আসল ব্যাপারটা কি। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ ওরা অনেকক্ষণ ধরে আকুতি মিনতি করছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর মহাদেবের নাম করে পুরো ভিডিওটা আজকে শুরু এবং শেষ ছিল। তো চলো, টাটা।